আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো চিকেন বান রেসিপি। সহজে এরকম পারফেক্ট একটা চিকেন বান রেসিপি আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। প্রথমেই ময়দাটা ভালোভাবে ছেঁকে নিব, যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। ছেঁকে নেওয়া ময়দার মধ্যে দিব সামান্য পরিমাণে লবণ, 2 চা চামচ চিনি, 1 চামচ সয়াবিন তেল ও ইস্ট পাউডার 1/2 চা চামচ। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, তাহলে ভালোভাবে মেখে নেওয়া যাবে। এরপর আমি কুমকুমা গরম পানি দিয়ে ভালোভাবে ডোটা করে নেব। একটু একটু পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এই তো সেই ডোটা রেডি হয়ে গেল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যাতে ডোটা অ্যাক্টিভ হয়। এরপর 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপের একটু কম মুরগির মাংস কুচি আর কিছু কাঁচামরিচ কুচি করে নেব। ফ্রাই প্যানে সয়াবিন তেল ঢেলে নেব। গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। গরম হয়ে গেলে সেখানে পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। যে পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে না যাবে সে পর্যন্ত নাড়তে থাকবো। লালচে একটা ভাব আসলে সেখানে 1/2 চা চামচ লবণ, সামান্য পরিমাণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু আমার বাচ্চা খাবে, তার জন্য আমি এখানে বেশি ঝাল ইউজ করব না। তারপর দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা মিক্সড করে নেব। এরপর দিয়ে নেব কেটে রাখা সেই মুরগির মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। এরপর দিয়ে দেব কিছু গরম মশলা। ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটা ম্যাজিক মশলা এখানে অ্যাড করে দেব। খুব অল্প পরিমাণে অ্যাড করেছি। এরপর দিয়ে নেব টমেটো কেচাপ, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মুরগির মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ওয়েট করার পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে আমার মুরগির মাংস হয়ে গিয়েছে। চুলার গ্যাসটা অফ করে দিলাম। এই পর্যায়ে বানগুলো ভাজার পালা, তার জন্য একটা কড়াইয়ে সয়াবিন তেল ঢেলে নিলাম। এই তো সেই বানগুলো রেডি করে রেখেছি। আমি যে পরিমাণে ময়দা নিয়েছি সেখানে 4টা বান হয়েছে। এখন ভেজে নিব দুটো দুটো করে। মিডিয়াম আঁচে রেখে, বেশি গরম করা যাবে না তেল। বানগুলো একটার পর একটা দিয়ে দিব। আমি দুটো দুটো করে ভাজবো, তাহলে সুন্দর হবে, তাহলে ফুলবে ভালো করে। এই তো ভেজে নিচ্ছি। এক পাশ 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট পর এই যে এইভাবে বানগুলো উল্টে দিব, আর এক সাইড পুরো ব্রাউন কালার হয়ে গেছে। অপর পাশ 2 মিনিটের মতো এরকম ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এখানে উঠিয়ে নেব। এই তো তেলগুলো ভালোভাবে ছেঁকে আমি উঠিয়ে নিলাম। বাকি 2টা বান ভাজার পালা। এই তো দিয়ে দিলাম তেলে। এই তো এই বানগুলো হয়ে গেল। ভালোভাবে তেলটা ছেঁকে উঠিয়ে নেব। এরকম একটা পারফেক্ট চিকেন বান তৈরি করতে চাইলে আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন। কালারটা কত সুন্দর হয়েছে, ব্রাউন একটা কালার। এই পর্যায়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে, ভিতরের পুরটাও দেখা যাচ্ছে। এরকম আরও রেসিপি চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।